আমাদের নবীর দুটো বৈশিষ্ট্য ছিল, একটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূল রাব্বিল আলামিন, আরেকটা ছিল খাতামুন নবিয়্যিন। মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মঞ্চকে সাজিয়েছিলেন তাওহীদের মাহফিলের জন্য। প্রত্যেক নবী সেই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে দিতে সর্বশেষ মেহমান দুনিয়াতে আগমন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। অন্য সকল নবীদের বৈশিষ্ট্য ছিল তারা ছিলেন রাসূলুল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ ছিলেন, সঙ্গে সঙ্গে তিনি খাতামুন নবিয়্যিন ছিলেন। প্রধান বক্তার বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে আর কারো বক্তব্য দেওয়ার সুযোগ থাকে না, মঞ্চ ভেঙে দেওয়া হয়। সুতরাং যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন ব্যক্তি নবুয়ত দাবি করে, দাজ্জাল হতে পারে, মিথ্যাবাদী হতে পারে, শয়তান হতে পারে, নবী হতে পারে না। তাদের কাছে প্রমাণ চাওয়া জায়েজ নেই, প্রমাণ চাওয়া জায়েজ নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবদ্দশায় একজন মিথ্যা নবী চিঠি লিখেছিল, মিন মুসাইলামা রাসূলিল্লাহি ইলা মুহাম্মাদিন রাসূলিল্লাহ ফাইন্নী মুশরিকতু ফিল আমর। আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মাদের প্রতি আমাকে আপনার সঙ্গে নবুয়তের ব্যাপারে নিষেধাজ্ঞা করা হয়েছে। ফানিসফুল আরদে লি ওয়া নিসফুল লিকুরাইশ। অর্ধ জাহানের নবী আমি, অর্ধ জাহানের নবী আপনি। আল্লাহর নবী তাকে প্রমাণ জানতে চান নাই, জিজ্ঞেস করেন নাই আসওয়াতুল পর প্রমাণ পেশ করো। কারণ প্রমাণ চাওয়া হয় সেখানে যেখানে সুযোগ থাকে। আমাদের নবীর পরে আর কোন নবী যেহেতু আগমনের কোন সুযোগ নেই, আল্লাহর নবী তার কাছে কোন প্রমাণ আছে পরিষ্কার রেখে দিয়েছিলেন, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা মুসাইলামাতুল কাজ্জাব। বুঝা গেল? আমাদের নবীর পরে যদি কোন ব্যক্তি নবুয়ত দাবি করে, তার কাছে প্রমাণ চাওয়া তো জায়েজ নেই। আজকে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করার জন্য আন্দোলন হচ্ছে, দাবি পেশ করা হচ্ছে। আমি জিজ্ঞেস করতে চাই, আমরা কি দাবি করেই যাব নাকি ক্ষমতা দখল করে নিজের ক্ষমতায় ঢুকে পড়বো? আর দাবি নয়, ইনশাআল্লাহ আগামী বিপ্লব ইসলামের বিপ্লব, আগামী বিপ্লব ইসলামের বিজয় বিপ্লব। আগামী বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা মুস্তাদ দখল করে কাদিয়ানীদেরকে আমরা নিজেরা মুসলিম মুসলমান সামনে পারবো। আল্লাহর নবী খাতামুন নবিয়্যিন ঘোষণা দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সিলসিলাতে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবুয়তের সিলসিলা শেষ হয়ে গেছে, ওয়াসফুল আম্বিয়া থেকে। আল্লাহর নবী আরো বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগরিসু লিহাদাল গারসে লিহাদাদ দীনে গারসান। আল্লাহ তাআলা যুগে যুগে এই দিনের জন্য চারা রোপণ করেন, চারা। বুখারী কিতাবে লিখে দেখুন। আমি আপনাদেরকে বলতে চাই, সেই চারা কোন কদু গাছের চারা নয়, তাল গাছের চারা নয়। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যে চারা রোপণ করেন, সেই চারা হচ্ছেন আপনারা যারা আমার সামনে দাঁড়িয়ে বসে আছেন। আজ হচ্ছে ইস্তামিলুহুম ফি তাআতিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু তাইফাতুন মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়া মান নাসারাহুম। আমার উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত হক
হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। যারা পরোয়া করে না কে তাদের সাহায্য করছে, কে তাদের সাহায্য ত্যাগ করছে, সেই ধারাবাহিকতায় সাহাবায়ে কেরামদের যুগে আমাদের ভারতবর্ষে ইসলাম প্রবেশ করেছিল। দ্বিতীয় খলিফা ওমর বিন খাত্তাবের যুগে ভারতবর্ষে ইসলাম গ্রহণ করে। এরপরে ইসলামের প্রচার চলতে থাকে। আপনারা জানেন এক সময় রাজা দাহিরের কারাগারে দুজন মেয়েকে অত্যাচার করা হয়েছিল। তারা জেলখানায় বসে নিজের রক্তকে কালি বানিয়ে, ওড়নাকে কাগজ বানিয়ে তৎকালীন খলিফা হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে পত্র লিখেছিল, হাজ্জাজ, মুসলমানদের খলিফা হয়ে বসে আছো, আর আমরা আজকে মুসলিম নারী হওয়ার কারণে রাজা তাহিরের জেলখানায় নির্যাতিত হচ্ছি। কিয়ামতের মাঠে কি জবাব দিলে আল্লাহর কাছে প্রস্তুত হয়ে থাকো? হাজ্জাজ বিন ইউসুফকে বলা হয় ইতিহাসের জালিম, কিন্তু শুনে রাখুন তিনি আর সহ্য করতে পারেন নাই। নিজের ভাতিজা মুহাম্মদ বিন কাসিমকে বলে, যাও ভারতবর্ষ আক্রমণ করো। ততক্ষণ পর্যন্ত রাজা তাহিরকে উচিত শিক্ষা দিয়ে ওই বোনদেরকে মুক্ত না করবে, ততক্ষণ পর্যন্ত আরো কাছে ফিরে আসবে না। ইতিহাস সাক্ষী, মুহাম্মদ বিন কাসিম ভারতবর্ষ বিজয় করেছিলেন। এরপরে আস্তে আস্তে ইসলামী হুকুমত চলতে থাকে। কিন্তু এক সময় দেখা গেল যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে দুই প্রকারের লোকেরা। আলী রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, ওয়াহাল আশাদাদ দীন ইন্নাল মুলুকু ওয়া আহবারু সুইন ওয়া হুবানুহা। যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোকেরা। এক হচ্ছে এক ধরনের শাসক গোষ্ঠী, আর এক হচ্ছে সেই শাসক গোষ্ঠীর ৫টা গোলাম, একদল দালাল আর একদল দালাল। তারা দ্বীন ইলাহি গঠন করল। আপনারা জানেন সেই দ্বীন ইলাহির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন তৎকালীন মুজাহিদ মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। এরপরে সম্রাট জাহাঙ্গীর পর্যন্ত সে আন্দোলন চলে। এই ধারাবাহিকতায় আস্তে আস্তে ভারতবর্ষে ইংরেজরা চলে আসে। ইতিহাস বলতে গেলে অনেক সময় লেগে যাবে। ইংরেজরা এসে আস্তে আস্তে ভারতবর্ষের ক্ষমতা হাতে নেয়, তৎকালীন মুসলিম শাসকের হাত থেকে নিয়ে নেয়। বাদশাহ সালামতের রাজ্যে এখন থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হুকুম চলবে। এই ঘোষণা যখন আসলো, ভারতবর্ষের তৎকালীন মুজাহিদ শাহ রাদির রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া জারি করলেন, ভারতবর্ষকে দারুল হরব ঘোষণা করেছিলেন। ভারতবর্ষকে দারুল হরব ঘোষণা করার সঙ্গে সঙ্গে গোটা ভারতবর্ষে ইংরেজ বিরোধী আন্দোলন দাবা আমলের মতো ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ওলামায়ে কেরামদের উপরে অত্যাচার নির্যাতন চলতে থাকে এবং সেই আন্দোলনের এক পর্যায়ে সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি শহীদ হন, ইসমাইল শাহ রহমতুল্লাহ আলাইহি শহীদ হন। এক পর্যায়ে ভারতের সাহারানপুর জেলার থানা ভবন ইসলামী শাসনে মামলা গঠন করা হয় এবং সেখানে একটা সরকার ঘোষণা করা হয়, যেই সরকারের প্রধান আমির ছিলেন হযরতুল ইমাম হযরত ইমদাদুল্লাহ হাজী মুহাজির মুফতি রাহমাতুল্লাহি আলাইহি। ওলামায়ে গাওয়ানদের যিনি একজন গুরুত্বপূর্ণ সারপোস্ট, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুফতি রাহমাতুল্লাহি আলাইহি আমির বানিয়ে দাওবন্দ মাদ্রাসার পানি কাসেম নাগাতি রাহমাতুল্লাহি আলাইহিকে সুবাছারা বানিয়ে রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহিকে কাজী ও কোরআন বানিয়ে সেই ইসলামী মামলা ঘোষণা করা হয়েছিল। এরপরে আপনারা জানেন ইংরেজদের চতুর্মুখী আক্রমণে সেই ইমামা ধ্বংস হয়ে যায়। শুধু ইংরেজদের আক্রমণে নয়, সেই সময় অনেকগুলো দালাল তৈরি হয়েছিল। সেই দালালরা এক এক করে মুসলিম উম্মাহর সেই স্বর্ণ আলেমদেরকে এক এক করে গ্রেফতার করার চক্রান্ত করে
হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তখন হিজরত করে মক্কায় চলে গিয়েছিলেন। কাসিম নাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এবং হযরত রশিদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আত্মগোপনে চলে যান। কিছুদিন পরে সাধারণ ক্ষমতা হলে তারা বাইরে চলে আসেন। চিন্তা করতে লাগলেন এরপরে যখন অত্যাচার এই মুহূর্তে যে অবস্থাটা ছিল কঠিন মুহূর্ত ছিল, ইতিহাস থেকে আপনারা জানবেন শেরশাহী গ্রাম ট্রামগ্রুপ এমন একটা জায়গা ছিল। ডক্টর টমসন একজন ইংরেজ ইতিহাস এবং ঐতিহাসিক দর্শনে লিখেন, আমার সৃষ্টিকর্তার কসম সেই রাস্তার দুধারে এমন কোন গাছ ছিল না যে গাছের ডালে ডালে আরেকজনকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে জীবন্ত অবস্থায় শুকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বিরোধী দৌড়ানো হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে নির্বাসন করানো হয়েছিল। অত্যাচার স্টিমরা চলল, কোরআন কারিমকে পুড়িয়ে দেওয়া হলো, মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হলো, মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হয়েছিল। শুধু এ পর্যন্তই নয়, মাদ্রাসা মসজিদ যাতে চলতে না পারে সেজন্য ভারতবর্ষের মাদ্রাসা মসজিদের জন্য হাজার হাজার একরে অর্থ সম্পত্তি বাতিল করে হিন্দুদেরকে জমিদারি দেওয়া হয়েছিল। এইভাবে যখন ওলামায়ে কেরামদের অত্যাচার করা হলো, নির্যাতন করা হলো, নিপীড়ন করা হলো, ওলামায়ে কেরাম তখন চিন্তা করে দেখলেন এই মুহূর্তে সম্মুখ যুদ্ধ করার মতো আমাদের ক্ষমতা আর নেই। কি করা যায়? তাহলে আমাদের মনে রাখতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের যে মুহূর্তে যে কাজ করেছেন আমাদেরকে সেই অবস্থায় সে কাজ করতে হবে। মক্কা আল্লাহর নবী যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর ওসমানের মতো তার সঙ্গে আছে, হামজার মতো 20 বাড়ি তার সাথে আছে। ইচ্ছে করলে রাতে অন্ধকারে কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন, ঠিক না? ভেঙেছিলেন? ভাঙেন নাই। কেন? নবীজির ঈমান দুর্বল ছিল? না। তাহলে কেন ভাঙেন নাই? আমাদের মনে রাখতে হবে কয়েকটা মূর্তি ভেঙে কোনো লাভ নেই। আজকে একটা মূর্তি ভাঙবো, কাল তোরা আরো শক্ত করে বানাবে। রামকেও তাই হয়েছিল, একটা পুরাতন মন্দির কেবাটানা ভেঙেছিল, আবার শক্ত করে বানাবে, এখন পর্যটন কেন্দ্র হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন যখন তুমি দুর্বল থাকো মূর্তি ভাঙতে যেও না, বরং তাওহীদের বীজ রোপণ করো। মানুষের অন্তরে তাকাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ তাআলা প্রশংসা করেছেন উলাইকা তাকাবা ফি কুলুবিহিমুল ঈমান। সেই সময় সাহাবায়ে কেরামরা অন্তরে ঈমানের বীজ রোপণ করেছেন, তাওহীদের বীজ রোপণ করেছেন। এমন একটি জাতি তৈরি করলেন যেই জাতির পরবর্তীতে মূর্তি গড়া দূরের কথা, নিজেদের হাতে মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছিল। 1400 বছর, 1000 বছর পরে আবার আমরা সেরকম একটা বিষয় দেখতে পেয়েছিলাম। এদেশের রাস্তার গলিতে গলিতে মূর্তি বানানো হয়েছিল, কিন্তু সেই মূর্তির বিরুদ্ধে এমন ঘৃণা তৈরি হলো, যারা মূর্তি তৈরি করেছিল তাদের সন্তানরাই সেই মূর্তির গলায় রশি লাগিয়ে কেটে দিয়েছে, রাস্তা ভেঙে দিয়েছে। আমাদের আকাবেররা তাদের তো সন্তান। উলাইকা আবাইহি ফাজিদি বিমিথলিহি ইদা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ वाकिफ तो है इस राज से ये दार रसंदी हर दौर में तकमील वफा हमसे हुई है। अल्लाह कासिम नादरी रहमतुल्लाह अलैहि, रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैहि, হাজী ইমদাদুল্লাহ মুহাজির রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন সম্মুখ যুদ্ধ করার মতো ক্ষমতা আমাদের নেই, আমাদেরকে এমন একটি প্রতিষ্ঠান করতে হবে যেই প্রতিষ্ঠানের মাধ্যমে এমন একদল লোক তৈরি হবে যারা আগামী দিনে
এই ইসলামের পতাকাকে সামনে আগে বাড়াবে। हर संग के मचलती किरणों ने अफसों ने जुए दम तोड़ दिया, अब जाग उठे हैं दीवाने दुनिया को जगा कर तुम एक बार जोर तैयारी हो। जादे स्लोगान থাকবে सोचा है कभी कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे, इज्जत से जी रहा है तो जी लेंगे या जान शरारत पी लेंगे। সেই দৃঢ়তায় নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল ভারতের গভর্নমেন্টের। মূলত এটা ছিল রহমতুল্লাহের আত্মীয় ওনার বাড়ি। ওই মসজিদের ছাত্রা মসজিদ, ওখানে একটা কি গাছ বলতে ডালিম গাছের নিচে প্রথম ছাত্র মাহমুদুল হাসান জলন্ধি রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে সেখানে বসে দাস শুরু করে। এখন আছে কেন জানি, আমি যখন ছিলাম তখন গাছটা ছিল, আমরা ছোট ছোট ফল তখন খেয়েছি, এখন আছে, এখন নাই শুনেছি। আমার সময় ছিল, আমি 1991-এর মধ্যে দাঁড়িয়ে ছিলাম, তখন পর্যন্ত সেই ডালিম গাছটা জীবিত ছিল, বড় ধর। এখান থেকে শুরু হলো সেই মাদ্রাসার যাত্রা। আপনারা জানেন যে লক্ষ্য নিয়ে দারুণ প্রতিষ্ঠা হয়েছিল। পরবর্তীতে রেশমি আন্দোলন, খিলাফত আন্দোলন, নিজামে ইসলাম, আরো যত আন্দোলন হয়েছে সেই দারুণ দাওয়াতের সন্তানরাই করেছে। এখন ভারতবর্ষের যত আন্দোলন হয়, যখনই দেশে বাংলাদেশের বুকে আইয়ুব খান যখন সেই ইসলাম বিরোধী আইন পাস করেছিল, এদেশের সূর্য সন্তান দাওয়াতের সন্তান শামসুল আলম রহমতুল্লাহ আলাইহি গর্জে উঠেছিলেন। আপনারা জানেন যখন এদেশে বাবরি মসজিদ ভাঙা হয়েছে ভারতে, সেই দাওবন্দি সন্তান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের নেতৃত্বে মুফতি আমিন সহ এদেশের সমস্ত ওলামায়ে কেরাম সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন। লম্বা চলতে আসবেন মা। আবার যখন এই দেশে একটা সময় একটা আইন পাস করা হয়, আপনারা দেখেছেন, যখন বাংলাদেশে বাবরি মসজিদ ভাঙার নায়ক গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে দিয়ে বাংলাদেশকে নাপাক করার চক্রান্ত হয়েছিল, আবার সেই নবদের সান্ত্বনা পরিচয় দিয়েছিল আকিফত হে সুহাগ চাইয়ে দার ওয়াসল ভি হর দৌর মে তাকবীর ওয়া ফাহম সহি হয়, আবার বলতে ঝাঁপিয়ে পড়েছিল। ভাইরা আমার, সবাই শেষ, অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে মনে রাখতে হবে কার সন্তান, কাদের উত্তরসূরি। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের আস্তাফা যেভাবে বাজারে ঝাঁপিয়ে পড়েছিলেন, আমাদেরকেও বর্তমান রাখতে হবে সেই ইংরেজরা যেমন গোলাম কাদিরকে তৈরি করেছিল, যাদের বিরুদ্ধে বই লেখার জন্য কাদির বলেছিল যার নাম ছোট হয় ভাইও ইসলাম হারাম হয় কত রেখেছিলাম, আজকেও সেই জাহাজকে কলঙ্কিত করার জন্য আমাকে জঙ্গি মন্তব্য দিতে হয়েছে। শাইখুল ইসলাম আজরাক সাহেবের পুলিশ মামলা দিয়ে জেলে ঢোকানো হয়েছিল, মামুনুল হক সাহেবকে ভিন্নভাবে মামলা দিয়ে জেলে ঢোকানো হয়েছিল, আবার কাউকে রাজাকার মামলা দিয়ে জেলে ঢোকানো হয়েছিল। আমি আজকে মঞ্চ দিয়ে বলতে চাই, ওলামায়ে কেরামদের মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকতে পারে, দুশমনদেরকে জানিয়ে দিতে হবে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আলীর যখন যুদ্ধ চলে, সেই সময় রোম সম্রাট আমির মুআবিয়াকে পত্র লিখেছিল, আমরা জানতে পেরেছি তোমার আমির তোমার উপরে অসন্তুষ্ট, যুদ্ধ করছে, যদি তুমি চাও রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমাকে সাহায্য করতে প্রস্তুত। আল্লাহর নবীর ছাত্রদেরকে বোকা বানানো যায় না। তিনি বুঝতে পারলেন আমাদের পারস্পরিক যুদ্ধের সুযোগ নিয়ে রোম সম্রাট ইসলামী আমিরাতকে ধ্বংস করার চক্রান্ত করছে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা পত্র লিখেছিলেন, ইয়া কাউলার রোম, ওহে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার আমিরের যুদ্ধ হচ্ছে, এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা পা বাড়াস, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যে লোকটা জীবন দিল সে লোকটা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমাদেরকে মনে রাখতে হবে ইসলামী বিভিন্ন দলের মধ্যে বিভেদ থাকতে পারে,
বিরোধ থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, কিন্তু যদি কোন আলেম আক্রমণ আসে ইনশাআল্লাহ আলেম রাদিয়াল্লাহু স্লোগান দিয়ে আমরা আমাদের থেকে বলবো ইনশাআল্লাহ। सड़क पर फिर सदाकत का, अदालत का, शजाअत का मिल जाएगा काम तुझसे दुनिया के इमामत का। आखिर दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।